আপনি যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে যখন এই 6টা আলামত পাওয়া যাবে, আপনি নামাজ পড়ে মুনাফিক থাকবে। তাহলে যারা 60 বছর নামাজ পড়ছে, আপনি একটু মাইন্ডকে একটু আপনি সওয়াল করেন যে 6টা কি আলামত আপনি 60 বছর নামাজের মধ্যে কি পাওয়া গেছে নাকি যায় না। যদি পাওয়া যেয়ে থাকে, তাহলে আপনি যে 60টা বছর নামাজ আদায় করছেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমি যে 60 বছর নামাজ আদায় করছি, এই 60 বছরের মধ্যে তো আমার 6টা আলামত খুঁজে আমি পেয়ে গেছি। তাহলে তো আপনি মুনাফিক হয়ে যাবে, নামাজ পড়ে আপনার কোনো ফায়দা হবে না। তো এই 6 আলামত ছাড়া আপনার নামাজ পড়তে হবে। যার মধ্যে 6টা আলামত পাওয়া যাবে, সেই লোকটা নামাজ পড়েও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একজন সবচাইতে বড় মুনাফিক ছিল, তিনি আব্দুল্লাহ ইবনে সালুল। তাহলে আপনি নামাজ পড়ে আপনি আব্দুল্লাহ ইবনে সালুলের শিষ্য হবে। তা এই 6 আলামত ছাড়া আপনার নামাজ পড়তে হবে। এর মধ্যে একটা হলো, নামাজের মধ্যে কোনো প্রকার তোমার অলসতা মানি করা যাবে না। নামাজ পড়তে হবে তারতিলের সাথে, নামাজ পড়তে হবে একেবারে ধীরে ধীরে। যে আমার সামনে আমার আল্লাহ আছে, আমার আল্লাহকে সামনে রেখে আমি কিভাবে নামাজের মধ্যে অলসতা মানি করি। নামাজের মধ্যে কোনো প্রকার অলসতা করা যাবে না। যদি তুমি নামাজের মধ্যে অলসতা করো, রুকুর জায়গায় যদি তাড়াতাড়ি করিয়া রুকু শেষ করে ফেলো, সেজদার জায়গার মধ্যে গিয়া যদি সেজদা বিলম্ব না করো, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে ফেলো, নবী বলেন উম্মতের দল, তুই যে নামাজ আদায় করছো, তোমার নামটা আমি পয়গম্বর মুনাফিকের কাতারের মধ্যে দিয়ে দিলাম। তাই নামাজ পড়তে হবে তারতিলের সাথে, কোনো প্রকার কোনো অলসতা মানা করা যাবে না। 2 নম্বর হইল ওই ব্যক্তি যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। কি সমাজের মধ্যে কি নাই যে আমি নামাজ পড়লে আমাকে বলবে সবচেয়ে বড় মুসল্লি, নামাজ পড়লে আমাকে বলবে আমি সবচেয়ে বড় আল্লাহওয়ালা, নামাজ পড়লে আমাকে বলবো এই লোকটাকে একটা চা খাওয়াইলে আমার সব হবে। কিন্তু না না, তুমি তার পিছনে যে 5টা টাকা খরচ করছো, এই 5টা টাকা যদি একটা গরিবের পিছনে তুমি খরচ করতে পারো, তোমার এই 5টা টাকাই হবে জান্নাতের উসিলা। যে লোকটা নামাজের মধ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, পয়গম্বর বলে ওই লোকটা জাহান্নামে যাবে, ওই লোকটা মুনাফিকের কাতারের মধ্যে থাকবে। 3 নম্বর হইল ওই ব্যক্তি যে নামাজের মধ্যে বিলম্ব করে নাই, শুধু শুধু মানুষকে পিশাব সাধনের জন্য বিশাল বড় বড় সূরা নেয়। নবী বলে তুমিও মুনাফিক। নামাজ পড়তে হবে একেবারে ধীরস্থির ভাবে, নামাজ পড়তে হবে একেবারে বেশি বড় না বেশি ছোট না, মধ্যম পন্থায়, মধ্যম পন্থা অবলম্বন করে তুমি নামাজ পড়বা। এর চাইতে বেশি তুমি বিলম্ব করা যাবে না, বিলম্ব করলে পয়গম্বর বলে তুমি মুনাফিক হয়ে যাইবা। 4 নম্বর হইল ওই ব্যক্তি যে নামাজের মধ্যে তাড়াহুড়া করে নামাজ শেষ করে ফেলে। নাই দেখবেন কিছু বড় বড় ব্যবসায়ী আছে, নামাজটা কেমনে টুকুর টুকুর করিয়া দৌড় মারে, বলে আমার তো ব্যবসার মধ্যে মার যাইব, আমার ব্যবসা বাণিজ্য উল্টা হয়ে যাবে, কোনো মতন আল্লাহকে কোনো মতন হাজিরা দিয়া দৌড় মারে। পয়গম্বর বলে উম্মতের দল, তুমি যদি এমনও নামাজ পড়ো, তোমার নামটা থাকবে মুনাফিকের কাতারে। 5 নম্বর হইল ওই ব্যক্তি যে নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে না, নামাজের মধ্যে আল্লাহকে ডাকে না। বান্দারে যখন তুই নামাজের মধ্যে দাঁড়াও, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, আমার আল্লাহ কিন্তু তোমার সামনে দাঁড়ায় থাকে। তুমি যখন তোমার মালিককে প্রশ্ন করো, আমার মালিক তোমাকে পাল্টা উত্তর দেয়া দেয়। তুমি যখন মালিককে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তুমি যখন আল্লাহকে বললা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক তখন
তোমার প্রশ্নের উত্তরে আল্লাহ জবাব দেয়, মাজ্জাদানি আব্দি, এরে বান্দা তুই আমার কদমে সেজদা দিছো, তোর কি প্রয়োজন আমার কাছে চা, আমি আল্লাহ তোর হাজত পূর্ণ করে দিব। তাই নামাজ পড়তে হবে, মনে করতে হবে আল্লাহ আমার সামনে আছে। আল্লাহকে সামনে রাইখা যখন তুমি নামাজ পড়বা, এই নামাজের মধ্যে কোনো গাফেল থাকবে না, এই নামাজের মধ্যে কোনো অলসতা থাকবে না, এই নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া থাকবে না, এই নামাজের মধ্যে ব্যবসার কোনো চিন্তা আসবে না, এই নামাজের মধ্যে তোমার খাবারের কোনো টেনশন আসবে না। এমনি নামাজ পড়লে আল্লাহর কসম ওই আল্লাহ তোমাকে জমিনের মধ্যে নিষ্পাপ মাসুম বানাইয়া ওই কবরের মধ্যে নিয়ে যাবে। হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম মাহমুদে ইমামুল আউয়ালিনাল আখিরিন মাহরে সদকা রহমাতাল লিল আলামিন শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। 6 নম্বর হলো ওই ব্যক্তি যে শুধু সুন্নত আর নফলটা পড়ে না, শুধু ফরজটা আদায় করে, সুন্নতটা আর নফলটা খামখেয়ালির সাথে ছাড়িয়া দেয়। পয়গম্বর বলে তুমিও আমি নবীকে মহাব্বত না করিয়া, আমি নবীর হুকুম সুন্নত পালন না করিয়া চলিয়া গেলা, মসজিদের বাইরে থেকে তুমি চলিয়া গেলা, শুধু ফরজটা আদায় করিয়া তুমি চলিয়া গেলা। পয়গম্বর বলে তুমিও একজন টাক্কা মুনাফিক হয়ে গেছো। তাই এই 6 প্রকার যদি কোনো ব্যক্তির কাছে থাকে, ওই লোকটা নামাজ পড়েও মুনাফিক হবে। তাই এই 6 গুণ ছাড়া আপনার নামাজ পড়তে হবে। এই 6 গুণ নিয়ে নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হবে 6 গুণ বিশিষ্ট ছাড়া। এই 6 গুণ ছাড়া যখন তুমি নামাজ পড়বে, আল্লাহ কসম করে বলি যুবক, যখন তোমার নামাজটা আল্লাহর আরশ পর্যন্ত নক করে ফেলবে, আল্লাহ তাআলা তোমার নামাজটাকে কবুল করে নেবে।